সালামু আলাইকুম। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে ছাত্র সংগঠন আছে, যেমন ধরেন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, এই সংগঠনগুলোর মধ্যে তুলনা করলে আদব কায়দায়, আচার ব্যবহারে ছাত্র শিবির একটু ভিন্ন। এটা আপনাকে স্বীকার করতেই হবে। কারণ আমি আমার ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলি, 2002-03 সেশনে আমি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ম্যাথমেটিক্স অনার্সে যখন ভর্তি হই, তখন প্রথম দিন কলেজ ক্যাম্পাসে যাওয়ার পরে তৎকালীন সময়ে ছাত্র শিবিরের যিনি সভাপতি ছিলেন মিজান ভাই, তো ওনার যে আচার ব্যবহার, আমার ভর্তির কাজে যে সহযোগিতা, প্রথম দিনই আমার কাছে তাদের এই আচার আচরণ সবকিছু ভাল লাগছিল। তারপরে দীর্ঘদিন আমিও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। খুব কাছ থেকে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ সবাইকে দেখার আমার সুযোগ হয়েছিল। তো রাজনৈতিক যে সিস্টেম বাংলাদেশের চলমান ছাত্রদের জন্য, সেইখানে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ এবং ছাত্রদলকে কিছুটা হলেও ছাত্র শিবিরের রাজনৈতিক যে কৌশল সেটাকে অনুসরণ করা উচিত। কেন উচিত সেটা যারা কলেজ রাজনীতি করেন তারা নিজেরাই ভালো করে জানেন। তাদের রাজনৈতিক এজেন্ডা, মতাদর্শ সেগুলো নিয়ে নানান বিতর্ক থাকতে পারে, কিন্তু দ্য ওয়ে তারা কলেজ ক্যাম্পাসে বা ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে ডিল করে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তো যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামের খুবই গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আর আজকে এই ছাত্র শিবিরের 2026 সেশনের জন্য নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সিকবাতুল্লাহ সিকবা। তো অনেকের মনে প্রশ্ন, কে এই সিকবাতুল্লাহ সিকবা, বা তার দ্বারা আগামী দিনে ছাত্র শিবির কতটুকু উপকৃত হবে। আজকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির সদস্যদের ভোটের ভিত্তিতে সিকবাতুল্লাহ সিকবাকে আপনার ছাত্র শিবিরের সেক্রেটারি নির্বাচন করা হয়। তো চলুন দেখি তার ব্যাকগ্রাউন্ডে কি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন এই সিকবাতুল্লাহ সিকবা। 2025 সেশনে ছাত্র শিবিরের দপ্তর সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। এর আগে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। সিকবাতুল্লাহর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও 2 আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য এবারের প্রার্থী হিসেবেও কিন্তু মনোনয়ন পেয়েছেন। তিনি জেলা জামাতের আবার সাবেক আমির। সিকবাতুল্লাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শাখা আছে সেই শাখার সাবেক সভাপতি হওয়ার পরিচয় সামনে আসলে। ওই সময় তিনি সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন। এর আগে কেন্দ্রীয় শিক্ষা এবং প্রকাশনা সম্পাদকও তিনি ছিলেন। তো আজকে তাকে এই 2026 সেশনের জন্য ছাত্র শিবিরের সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। আমাদের বরাবরের মতন ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে যখন এরকম বড় বড় পদ পদবিগুলো তৈরি হয়, সেইখানে কোন মন্ত্রী, কোন এমপি, অথবা মোট কথা হচ্ছে দলের ঊর্ধ্বতন পর্যায়ে আপনার মামা, খালু অথবা অর্থনৈতিকভাবে শক্তিশালী কোনো ব্যক্তির ভূমিকা, হ্যালো, টেলিফোন, অনেক কিছু দরকার লাগে। কেন শিবিরের রাজনীতি একটু ভিন্ন বা জামাতের রাজনীতি একটু ভিন্ন, আমি মাঝে মাঝে মনে করি অন্য দলগুলোরও তাদের মতাদর্শ, তাদের রাজনৈতিক কি বলা হয় যে আকাঙ্ক্ষা, এগুলা না, তাদের যে রাজনীতির কৌশল সেটাকে অনুসরণ করতে বলে একটা কারণেই এখানে মেধার মূল্যায়ন হয়। এখানে একদম গ্রাম পর্যায়ে থেকে উঠে আসা একটা ছেলে এই দলটির বড় বড় পদ পদবী পর্যায়ে অথবা যে কোনো জায়গায় তারা বসতে পারে তাদের মেহনত এবং দলের প্রতি তাদের শ্রমের বদলে। পাশাপাশি এখানে আরেকটা শিক্ষণীয় আছে কি, যেমন আমাদের যখন অন্য দলগুলোর মধ্যে কমিটি হয় তখন কেউ যখন পদ পদবী পায়, একই দলের অন্যান্য সতীর্থরা এটা নিয়ে প্রটেস্ট করে, তারপর হচ্ছে বিক্ষোভ মিছিল করে। কিন্তু আপনি শিবিরের মধ্যে, জামাতের মধ্যে এই জিনিসটা হাজারে হয়তো একজনকে পাবেন এরকম। অন্তরে ক্ষোভ থাকলেও প্রকাশ্যে তারা একটা ইউনাইটেড বা ইউনিটি হিসাবে, একটা টিম হিসাবে কাজ করে, যেটা তাদের রাজনৈতিক কৌশলকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে অনেকটা পজিটিভ ভাইব তৈরি করেছে। ছাত্র শিবিরের রাজনীতিতে আরেকটা জিনিস পরিলক্ষণীয়, যেটা কলেজ ক্যাম্পাসে যখন মিছিল হয়, মিটিং হয়, আপনি দেখবেন যে সেখানে তাদের নিজস্ব ওই ক্যাম্পাসের ছাত্রের বাহিরে সহজে তারা এখানে কাউকে আনে না। কিন্তু অন্যান্য দলগুলো যখন মিছিল হয় সেখানে বহিরাগতদের একটা আনাগোনা থাকে। তো সবকিছু মিলিয়ে ছাত্র শিবিরের রাজনীতি যারা আপনারা করেন, যখন স্টার্টিং স্টুডেন্টরা যখন মেসে ওঠে, ছাত্র শিবিরের স্টুডেন্টদের জন্য তাদের কিছু ডিফারেন্ট পলিসি আছে। আমি দেখছি কুমিল্লাতে এগুলা, ধরেন যারা সায়েন্সের স্টুডেন্ট, ছাত্র শিবিরে যাই মেধাবী ছাত্রগুলা, তারা ওই সায়েন্সের স্টুডেন্ট যারা থাকে
একটা ম্যাথের মধ্যে হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি অথবা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট যাই হোক, সেই সাবজেক্টটাতে যে সবচেয়ে ভালো সেরা ছাত্রটা, ওই ছাত্রটা এই ম্যাথের ছাত্রদের ফ্রিতে পড়ায়, অর্থাৎ টিউশনের পয়সাটা বাইচা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করে। জামাতের রাজনীতি উচ্চ লেভেলে গিয়ে বহুত কাহিনী আছে, কিন্তু লোয়ার লেভেলে যেখান থেকে স্টুডেন্টদেরকে পিক করে আপনাকে দলটার প্রতি ভালোবাসা, অনুগত্য তৈরি করে, সেখানে কিন্তু তারা ডিফারেন্ট স্বচ্ছতা রাখে। আর এরকম নানান কৌশলে ছাত্র শিবির শক্তিশালী। এগুলো আমি মাঝে মাঝে বলি, যেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। জামাতের মতাদর্শে ভাই আমার নিজেরও কনফ্লিক্ট আছে, দলটির গঠন, ইতিহাস, এগুলোতে আমার কনফ্লিক্ট আছে, কিন্তু এই কাজগুলা যেগুলা, এগুলা কিন্তু প্রশংসনীয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।